হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তবে এই গরমে যখন বার হতে হয় বাধ্যবশত, তখন কিন্তু আর ভালো থাকা হয় না, বুঝলে? তো আমার অবস্থা দাঁড়িয়েছে সেইখানটায়। তো আমি এখন উঠে গিয়েছি ট্রেনে, আর আজকে যাচ্ছি ব্যান্ডেলে। আমার আজকে ক্লাস আছে ব্যান্ডেলের নেল এক্সটেনশানের। তো এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেইগুলো হয়েছিল নেল আর্টের ওপরে। আজকে আমার এই সুন্দর পিয়ারি পিয়ারি নখগুলোকে কচং করে কেটে দিতে হলো। এই দেখো ফাইনাল নখের অবস্থা। এটা এই রকমভাবে নেল এক্সটেনশন হয়, কারণ যাদের নখ খুবই বাজে থাকে তাদের ওই নখগুলোকে সুন্দর করে ওর মধ্যে পেতনির মতো এরকম প্লাস্টিকের নখ পরিয়ে দেওয়া হয়, যেমন এখন আমি পরে আছি। আমার নখগুলো মনে হয় এর থেকেও সুন্দর ছিল, বলো? তো যাই হোক, ফাইনালি আমার নেল এক্সটেনশন হয়ে গেছে। তবে এখন আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, কারণ প্রথমত এত রোদের মধ্যে, আর এই দুপুরবেলা, এখন বেজে গেছে দুপুর 2:30, এই টাইমে যদি যাতায়াত করতে হয় রোদের মধ্যে, তাহলে বুঝতেই পারছো কতটা ঠিক কষ্ট হয়। এখন এসে গিয়েছি ব্যান্ডেল স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো আমাদের ভদ্রেশ্বরের জন্য। তো আমি আজকে ডিটেলসে একটু কথা বলি নেল এক্সটেনশান নিয়ে। তো এইটা যখন মানুষের নখ পুরোপুরি খারাপ হয়ে যাবে, তখন তারা কি করে, ওই নখের ওপরে এরকম প্লাস্টিক নখ লাগিয়ে সুন্দর করে নেয় হাতটাকে। আর এর জন্য খরচা কী পড়ে, আমি ম্যাডামের থেকে জিজ্ঞাসা করলাম। তো ম্যাডাম বললেন যে যেমন এলাকা তেমন খরচা পড়ে। যেমন আমাদের ভদ্রেশ্বরে কিছুদিন আগেই আমার চেনা জানা একজন করেছিল। তো তার টোটালি পড়েছিল, শুধু দু হাতে করেছিল, পায়ে করেনি, দু হাতে পড়েছিল 500 টাকা মতো। কিন্তু এটাই যদি তোমার পড়ে কলকাতার দিকে, তখন ওটাই 1000, 1500, 2000-এর কাছাকাছিও চলে যেতে পারে। মানে যেমন এলাকা তেমন দাম। তো আমার তো মোটামুটি সবে শেখা হলো। আর একটা ফাইনাল ক্লাস হলে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যে ফাইনাল আরও এর থেকে বেটার কেমন হয়। তো আপাতত তো ট্রেনে চলে এসেছি, বাড়ি পৌঁছাই, তারপর তোমাদেরকে ফাইনাল আমার নখটা আজকে ঠিক আমি কী কী ভাবে করলাম সেইগুলো একটু তোমাদেরকে বলবো। তার মধ্যে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, কারণ সেই সকালবেলা বেরিয়েছি। আর 5 টাকা দিয়ে একটা সোমপাপড়ি কিনে নিলাম, কিনে ট্রেনের মধ্যে বসে বসেই বেশ চাবাতে লাগলাম। আর আমার দেখা দেখি দেখলাম বেশ আমার পেছনে যারা বসেছে 7-8 জন মতো, তাদের সাথে বাচ্চাও ছিল, সবাই মিলে খেলো। তো চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো আমার ফাইনালি নখ আমার রূপ বদলে ফেলেছে। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের বলেছিলাম এই বিষয়ে কিছু একটু কথা বলবো। তো এই যে নখটা কার কেমন হাতে কেমন লাগবে সেটা ডিপেন্ড করে যে তার আঙুলের সাইজ অনুযায়ী। আমার আঙুলগুলো যেহেতু একটু ছোট ছোট খাটো খাটো, আর আমি যেহেতু খুব বেশি উজ্জ্বল নয়, সেই কারণে নেল পালিশ তেমন অনুযায়ী পরতে হবে কালার। আর তোমার নখটাও তেমন শেপে রাখতে হবে, তাহলেই বেশি সুন্দর লাগবে। আর আমাকে যেহেতু বাড়িতে কাজ করতে হয়, সেই কারণে আমি নখটা সুচলো রাখলে একটু হয়তো ভালো লাগতো, দুটো কোণ একটু সোচলো করলে। কিন্তু আমাকে বাড়ির কাজ করতে হয় বলে আমি সেই কারণে এই রকম রাখলাম। তাহলে কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে জানাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।